হাফেজ আবু বকর বাইহাকি রহমাতুল্লাহি আলাই হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয় তখন সাহাবীগণ তার চারপাশে বসে কান্না করছিলেন। এমন সময় এক অপরিচিত ব্যক্তি সেখানে আগমন করলেন। তিনি ছিলেন সুস্বাস্থ্যের অধিকারী। তার মুখ ভরা দাড়িগুলো চাকচিক্য করছিল। তিনি সাহাবীগণকে অতিক্রম করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালেন এবং সাহাবীগণের সাথে তিনিও কান্না করতে লাগলেন। অতঃপর সাহাবীগণের দিকে লক্ষ্য করে বললেন, আল্লাহর জন্য প্রতিটি মুসিবতে ধৈর্য ধারণকারী ব্যক্তি উত্তম। আল্লাহ তাআলার কাছে প্রতিটি হারানো জিনিসের বিনিময় রয়েছে, ক্ষতিপূরণের বিনিময় অন্যরকম। সুতরাং তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো এবং তার দিকেই মনোনিবেশ হও। আল্লাহ তাআলা তোমাদের প্রতি এই মুসিবতের বিনিময়ে রহমতের দৃষ্টি নিক্ষেপ করছেন। তোমরাও তার রহমতের প্রতীক্ষায় থেকো, কারণ মুসিবতগ্রস্ত ব্যক্তি সে যার ক্ষতিপূরণ হবার নয়। এরপর তিনি চলে গেলেন। সাহাবীগণ পরস্পরকে বলাবলি করতে লাগলেন, কেউ কি একে চেনো? ইনি কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমরা তাকে চিনি। ইনি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি ভাই খিজির আলাইহিস সালাম। হযরত ইমাম শাফি রহমাতুল্লাহি আলাই তার মুসনাদে বর্ণনা করেন, আলী ইবনে হুসাইন রহমাতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাত হয় তখন শোক প্রকাশকারীগণ একটি আওয়াজ শুনতে পান। কে যেন বলছে, প্রতিটি মুসিবতে ধৈর্য ধারণকারীর জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে। প্রতিটি মানুষ চলে যাওয়ার পরে তার স্থলাভিষিক্ত রয়েছেন। প্রতিটি হারিয়ে যাওয়া বস্তুর ক্ষতিপূরণ রয়েছে। সুতরাং আল্লাহ তাআলার ওপর ভরসা করো, তার দিকেই মনোনিবেশ হও। মুসিবতগ্রস্ত তো সেই ব্যক্তি যে সোয়াব থেকে বঞ্চিত হয়। আলী ইবনে হুসাইন রহমাতুল্লাহি আলাই উপস্থিত লোকদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এই কথাগুলো কার? এই কথাগুলো হচ্ছে হযরত খিজির আলাইহিস সালামের। আব্দুল্লাহ ইবনে ওহাব রহমাতুল্লাহি আলাই মুহাম্মদ ইবনে মুনকাদির রহমাতুল্লাহি আলাই থেকে বর্ণনা করেন, তিনি বলেন, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোকের জানাজার নামাজ আদায় করছিলেন। এর মধ্যে তিনি একটি গায়েবী আওয়াজ শুনতে পেলেন যে অদৃশ্য থেকে কে যেন বলছে, আমার আসার পূর্বে নামাজ পড়বেন না, আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করুন। তার প্রতীক্ষা করলেন। অবশেষে তিনি এসে কাতারে সামিল হলেন। অতঃপর তিনি মৃত ব্যক্তির জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আপনি যদি তাকে শাস্তি দেন তবে আপনার বান্দা অবশ্যই অপরাধী, আর যদি আপনি ক্ষমা করে দেন তবে আপনার রহমতের মুখাপেক্ষী। যখন তাকে দাফন করা হলো তখন তিনি বললেন, হে কবরবাসী, তোমার জন্য সুসংবাদ, তুমি গণক, জ্যোতিষী, মাল সম্পদ সঞ্চয়কারী, ধন ভাণ্ডার রক্ষক ও ঘুষদাতা ছিলে না। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত লোকদেরকে বললেন, এই ব্যক্তিকে পাকড়াও করো। আমরা তার কাছে তার জানাজার নামাজ ও তার কথাগুলো সম্পর্কে জিজ্ঞেস করি, আর তার কাছে জানতে চাই তিনি কে। বর্ণনাকারী বলেন, কিন্তু তিনি লোকের থেকে হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর লোকেরা দেখতে পেল যে তার পদচিহ্ন ছিল 1 হাত পরিমাণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, ইনি ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম, যার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অবহিত করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি এক রাতে তাওয়াফের উদ্দেশ্যে কাবা ঘরে প্রবেশ করলাম। আমি সেখানে এক ব্যক্তিকে কাবা ঘরের গিলাফ ধরে এই দোয়া করতে শুনলাম, হে মহান সত্তা, যার শ্রবণ অন্যের শ্রবণে বাধা পায় না, কারণ একই সময়ে আল্লাহ পাক গোটা সৃষ্টির প্রার্থনা শুনতে পান, যিনি বিভিন্ন ধরনের প্রশ্নে বিব্রত হন না। হে মহান সত্তা, যিনি বারবার বিনয়কারীর বিনয়ে ও প্রার্থনাকারীর প্রার্থনায় বিরক্ত হন না, আমাকে আপনার ক্ষমার শীতলতা ও রহমতের মিষ্টতা দান করুন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে বললাম, তুমি যে দোয়াটা করলে এটা আবার আমাকে শোনাও। তখন তিনি আমাকে বললেন, আপনি কি আমার দোয়া শুনেছেন? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি বললেন, শপথ সেই মহান সত্তার যার নিয়ন্ত্রণে খিজিরের প্রাণ, অর্থাৎ তিনি খিজির আলাইহিস সালাম ছিলেন। যে ব্যক্তি ফজরের নামাজের পরে এই দোয়াটি পাঠ করবে তার পাপ আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবেন, তা যদি সমুদ্রের তুফান ও বৃক্ষের পাতা এবং গোটা নক্ষত্রের বরাবর হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মারফু হাদিস সূত্রে বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খিজির আলাইহিস সালাম ও ইলিয়াস আলাইহিস সালাম প্রতি বছর হজের মৌসুমে একে অপরের সাথে সাক্ষাৎ করেন। একজন অন্যজনের মাথা মুন্ডন করে দিতেন এবং এ কথা বলে একজন অন্যজন থেকে বিদায় নিতেন। আল্লাহর নামে শুরু করছি, মাশাআল্লাহ, কল্যাণ প্রদানকারী একমাত্র আল্লাহ তাআলাই, মাশাআল্লাহ, অকল্যাণ থেকে রক্ষাকারী একমাত্র আল্লাহ তাআলাই, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার থেকেই সকল প্রকার নিয়ামত এসে থাকে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার শক্তি ব্যতীত কারো কোনো নিজস্ব শক্তি নেই। বর্ণনাকারী বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটি 3 বার পাঠ করবে সে উপদ্রব থেকে নিরাপদে থাকবে। বর্ণনাকারী বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথাও বলেছেন যে সে ব্যক্তি শয়তানের কুমন্ত্রণা, জালিম বাদশার জুলুম, সর্প ও বিচ্ছুর দংশন থেকে সম্পূর্ণ নিরাপদ থাকবে। হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, প্রত্যেক বছর আরাফার দিবসে আরাফাতের ময়দানে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালাম একত্রিত হন। ইবনে আসাকির বর্ণনা করেন, ইলিয়াস আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালাম প্রতি রমজানের রোজা বায়তুল মুকাদ্দাসে এসে রাখতেন এবং প্রতি বছর হজ আদায় করতেন এবং জমজম কূপ থেকে একবার পানি পান করতেন, যা পরবর্তী বছর পর্যন্ত যথেষ্ট হতো। অর্থাৎ পরবর্তী বছর হজের মৌসুমে আবার জমজমের পানি পান করতেন, এর মধ্যে আর কিছুই খেতেন না। ইবনে আসাকির রহমাতুল্লাহি আলাই বলেন, দামেস্কের জামে মসজিদের প্রতিষ্ঠাতা ওলীদ ইবনে আব্দুল মালেক ইবনে মারওয়ান এক রাতে সে মসজিদে ইবাদতে মশগুল থাকার ইচ্ছা করলেন। ওলীদ তার লোকজনদেরকে নির্দেশ দিলেন সে রাতে তার ইবাদতের জন্য মসজিদ যেন খালি রাখা হয়। এ নির্দেশের প্রেক্ষিতে মসজিদ একেবারে খালি রাখা হলো। রাতের বেলা ওলীদ মসজিদে প্রবেশ করলেন। তিনি মসজিদে প্রবেশ করে দেখতে পেলেন যে একটি লোক তার এবং আল খিদ্রা দ্বারের মাঝখানে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। ওলীদ মসজিদের খাদেমদেরকে বললেন, আমি তোমাদেরকে বলেছিলাম না যে এ রাতে আমার ইবাদতের জন্য তোমরা মসজিদ খালি রাখবে? তারা বললেন, হে আমিরুল মুমিনিন, ইনি হচ্ছেন খিজির আলাইহিস সালাম, যিনি প্রতি রাতে এসে এখানে ইবাদত করেন। ইবনে আসাকির রহমাতুল্লাহি আলাই আরও বর্ণনা করেন যে রিবা ইবনে ওবায়দা রহমাতুল্লাহি আলাই বলেছেন, আমি এক ব্যক্তিকে দেখতে পেলাম যে তিনি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইয়ের হাতে ভর দিয়ে চলছেন। আমি খেয়াল করলাম যে এ লোকটি পাদুকাবিহীন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইয়ের নামাজ শেষে তাকে আমি জিজ্ঞেস করলাম, আপনার হাতে যিনি ভর করে চলছেন তিনি কে ছিলেন? তিনি বললেন, হে রিবা, তুমি কি সেই লোকটিকে দেখেছ? আমি আরজ করলাম, হ্যাঁ, আমি তাকে দেখেছি। তিনি বললেন, আমি তোমাকে একজন পুণ্যবান লোক মনে করছি। তুমি যাকে দেখেছ তিনি ছিলেন আমার ভাই খিজির আলাইহিস সালাম। তিনি আমাকে হাত ধরে এই সুসংবাদ দিচ্ছিলেন যে আমি একজন সম্মানিত ব্যক্তি হব এবং ন্যায় শাসক হব। এই বর্ণনা ও ঘটনা তাদের জন্য প্রকৃষ্ট প্রমাণ যারা বিশ্বাস করেন যে হযরত খিজির আলাইহিস সালাম এখনও জীবিত আছেন। তবে এই হাদিসগুলো অত্যন্ত দুর্বল। অনেক বর্ণনার বিশুদ্ধতার ব্যাপারে এবং অনেক বর্ণনাকারীর বিশ্বস্ততার ব্যাপারেও সন্দেহের অবকাশ রয়েছে। আব্দুর রাজ্জাক রহমতুল্লাহি আলাই বলেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে একখানা দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন।
তা হচ্ছে এই যে, দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে, মদিনা শরীফে তার জন্য প্রবেশ করা নিষিদ্ধ থাকবে। তখন মদিনা শরীফের একজন সর্বোত্তম ব্যক্তি দাজ্জালের দিকে অগ্রসর হয়ে বলবেন, তুমি কি সেই দাজ্জাল যার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন? দাজ্জাল বলবে, তোমার ধারণা কি, আমি যদি কাউকে হত্যা করে পুনরায় তাকে জীবিত করে দেই, এরপরও কি তোমরা আমার ব্যাপারে সন্দেহ পোষণ করবে? লোকেরা বলবে, না। তখন সে এক ব্যক্তিকে হত্যা করে পুনরায় তাকে জীবিত করবে। যখন ওই ব্যক্তি জীবিত হবে, তখন লোকেরা বলবে, আল্লাহর কসম, এখন আমরা তোমার ব্যাপারে নিশ্চিত হয়েছি যে তুমি দাজ্জাল। সে দ্বিতীয়বার তাকে হত্যা করতে চাইবে, কিন্তু সে তা করতে সক্ষম হবে না। বর্ণনাকারী মায়ামার বলেন যে, আমার কাছে এমন বর্ণনাও আসছে যে দাজ্জালের গর্দানে তামার একটি প্লেট ঝোলানো থাকবে। আর এরূপ বর্ণনাও আসছে যে, যে ব্যক্তিকে দাজ্জাল জীবিত করে পুনরায় হত্যা করতে চাইবে কিন্তু সক্ষম হবে না, সেই ব্যক্তি হলো খিজির আলাইহিস সালাম। এই হাদিসের বর্ণনাকারী সম্পর্কে অনেক মন্তব্য রয়েছে, যা বিভিন্ন কারণে তর্জমায় এড়িয়ে যাওয়া হয়েছে। কয়েকজন বুজুর্গ হযরত খিজির আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন বলে বিশ্বাস করেন। এদের মধ্যে রয়েছেন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাই, ইব্রাহিম হারজি রহমাতুল্লাহি আলাই, আবুল হুসাইন ইবনে মুনাদি রহমাতুল্লাহি আলাই, শায়েখ আবুল ফরাজ ইবনে জাওজি রহমাতুল্লাহি আলাই। শায়েখ ইবনে জাওজি রহমাতুল্লাহি আলাই এ প্রসঙ্গে একখানা কিতাবও প্রণয়ন করেছেন। সেই কিতাবের নাম ইজালাতুল মুনতাজির ফিশাররাই হালাতিল খিজির। এই বুজুর্গগণ হযরত খিজির আলাইহিস সালামের ইন্তেকালের সপক্ষে কয়েকটা দলিল পেশ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আমি আপনার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি। সূরা আম্বিয়া আয়াত 34। সুতরাং হযরত খিজির আলাইহিস সালাম যদি মানব জাতির অন্তর্ভুক্ত হয়ে থাকেন, তবে এই হুকুমের আওতায় তিনি অবশ্যই পড়বেন। তার আলাদা বিশেষত্ব কোনো বিশুদ্ধ হাদিস ব্যতীত মনে করা সঠিক নয়, আর বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা এটা প্রমাণিতও নয়। যদি প্রমাণ পাওয়া যায় তবে সেটা ভিন্ন কথা। আল্লাহ পাক কুরআনে পাকে বলেছেন, হে নবী, স্মরণ করুন যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিয়েছিলেন, তোমাদেরকে কিতাব ও হিকমত যা কিছু দিয়েছি, তারপর তোমাদের কাছে যা রয়েছে তার সমর্থক রূপে যখন একজন রাসূল আসবে, তখন তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তিনি বললেন, তোমরা কি স্বীকার করলে এবং এ সম্পর্কে আমার অঙ্গীকার কি তোমরা গ্রহণ করলে? তারা বলল, আমরা স্বীকার করলাম। তিনি বললেন, তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। সূরা আল ইমরান আয়াত 81। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা সকল প্রেরিত নবী থেকে অবশ্যই প্রতিশ্রুতি নিয়েছেন। হযরত খিজির আলাইহিস সালাম যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় জীবিত থাকতেন, তবে অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তিনি ঈমান আনতেন এবং তার সাহায্য করতেন, এবং তিনি তার উম্মতগণ থেকেও এই প্রতিশ্রুতি নিতেন যে যদি তাদের জীবনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ আনেন, তবে সবাই যেন তার প্রতি ঈমান আনে এবং তার সাহায্য করে। সুতরাং হযরত খিজির আলাইহিস সালাম যদি নবী অথবা ওলি হন, তবে এই প্রতিশ্রুতির আওতায় তিনিও পড়বেন। হযরত খিজির আলাইহিস সালাম যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জীবিত থাকতেন, তবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হতো তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র খেদমতে হাজির হতেন এবং তার প্রতি ঈমান আনতেন এবং তাকে সাহায্য করতেন এবং তার হেফাজতের জন্য দুশমনদের মোকাবেলা করতেন। কারণ তিনি যদি ওলি হন, তবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাইতেও অধিক শ্রেষ্ঠ ও মর্যাদাবান। আর যদি নবী হন, তবে হযরত মুসা আলাইহিস সালাম তার চাইতে অধিক শ্রেষ্ঠ ও মর্যাদাবান। ইমাম আহমদ রহমাতুল্লাহি আলাই তার মুসনাদে বলেন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই মহান আল্লাহর শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, তবে তারও আমার অনুসরণ করতে হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সকল নবীগণের জীবিত হওয়া যদি ধরে নেওয়া হয়, তবে সকলের জন্যই সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ঈমান আনা আবশ্যক হতো এবং তার শরীয়ত ও তার উপর অর্পিত বিধান
তাদের জন্য মেনে নিতে হতো। মিরাজের রাতে বায়তুল মুকাদ্দাসে বসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীদের ইমামতি করেন। ইমামতি করাটাও প্রমাণ বহন করে যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীদের সর্দার ও ইমামে আজম। সর্বশেষ নবীর মর্যাদা, সম্মান ও শ্রেষ্ঠত্বের কারণে মিরাজের রাতে বায়তুল মুকাদ্দাসে বসে জিবরাইল আলাইহিস সালাম তার পবিত্র হাত ধরে ইমামতির আসনে দাঁড় করিয়ে দিয়েছিলেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীদের ইমামতি করেছিলেন। এই কথাটি এখন সবার কাছে সুস্পষ্ট হয়ে গেছে যে হযরত খিজির আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন তবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হতেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মোতাবেক নির্দেশ দিতেন। তিনি এই শরীয়তের বহির্ভূত কোনো হুকুম দিতেন না। অথচ হযরত ঈসা আলাইহিস সালাম ৫ জন শ্রেষ্ঠ নবীদের অন্যতম একজন এবং বনি ইসরায়েলের শেষ নবী। কোনো বিশুদ্ধ হাদিসে এই কথাটি বর্ণিত হয়নি যে হযরত খিজির আলাইহিস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোথাও মিলিত হয়েছেন এবং তার সাথে কোনো যুদ্ধে শরিক হয়েছেন। বদরের যুদ্ধের দিন সত্য ও সত্যায়িত নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে মুমিনদের বিজয় ও কাফিরদের পরাজয় কামনা করে এ দোয়া করছিলেন যে, হে আল্লাহ, যদি মুমিনদের দল আজ এই যুদ্ধে ধ্বংস হয়ে যায় তবে তাদের পরে পৃথিবীতে আপনার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। তাই এ যুদ্ধে মুসলমানদের নেতৃত্ববৃন্দ এবং ফেরেশতাগণের সর্দার জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত শরিক হয়েছিলেন। যেমন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধ প্রসঙ্গে তার কবিতায় বলেছেন, বদর প্রান্তরে কাফিরদের মুখমণ্ডলের ওপর যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাত করছিলেন তখন জিবরাইল আলাইহিস সালামও আমাদের পতাকাতলে শামিল ছিলেন। যদি হযরত খিজির আলাইহিস সালাম জীবিত থাকতেন তবে সেই বদর দিবসে অবশ্যই মুমিনগণের পতাকাতলে শামিল থাকতেন। কাজী আবু ইয়ালি মুহাম্মদ ইবনে হুসাইন ইবনে ফারাহ হাম্বলি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমাদের এক বন্ধুর কাছে খিজির আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কি ইন্তেকাল করেছেন? তিনি জবাবে বলেছিলেন, হ্যাঁ। তিনি নিজেই বললেন যে আবু তাহির ইবনে গাবারি থেকে এরূপ এক বর্ণনা পাওয়া গেছে যে তিনি ইন্তেকাল করেছেন। তিনি আরও বলেছেন, খিজির আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন তবে তিনি অবশ্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে তাশরিফ আনতেন। ইবনে জাওজি রহমাতুল্লাহি আলাইহি তার উজালা গ্রন্থে এটা বর্ণনা করেছেন। যদিও এমনটা বলা হয় যে তিনি সর্বক্ষেত্রে উপস্থিত ছিলেন কিন্তু কেউ তাকে দেখেনি, তবে এর জবাব হচ্ছে এই যে এই কথাটা মেনে নেওয়া সম্ভব নয়, কারণ এতে সুস্পষ্ট বর্ণনা, সাধারণ নিয়ম ও কুরআন মাজিদের আয়াতকে বাদ দিয়ে শুধু ধারণাকে প্রাধান্য দেয়া হয়, যেটা কোনোভাবেই বৈধ নয়। যদি খিজির আলাইহিস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে জীবিত থাকতেন তবে তার গুরুত্বপূর্ণ কাজ হতো এটাই যে তিনি কোরআন ও হাদিসের আলোকে দায়িত্ব পালন করতেন, মিথ্যা ও পরিবর্তিত হাদিসসমূহ বাতিল ঘোষণা করতেন, মানুষদেরকে বিদআত ও পাপ কাজ থেকে বিরত রাখতেন, যুদ্ধে অংশগ্রহণ করে কাফিরদের মোকাবেলা করতেন, জুমার দিনে ও নামাজের জামায়াতে মুসলমানদের সাথে শরিক হতেন, মুসলমানদের কল্যাণে এগিয়ে আসতেন এবং কাফিরদের অনিষ্ট থেকে মুসলমানদেরকে রক্ষা করতেন, আলিম ও নেতৃবৃন্দকে সঠিক পথে পরিচালিত করতেন এবং ন্যায় ইনসাফ কায়েম করতেন। কিন্তু তার সম্পর্কে যে কথাটি প্রচারিত আছে যে তিনি শহরে জঙ্গলে আত্মগোপন করে আছেন, এমন সব লোকদের সাথে তার সাক্ষাৎ হয় যারা সাধারণ মানুষের কাছে অপরিচিত। এসব কিছুর চাইতে যে দায়িত্ব পালনের কথা বললাম সেগুলোর জন্যই যথাযথ ছিল। এসব আলোচনার পর এই কথাটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা যাকে চান তাকে সৎ পথ প্রদর্শন করেন। মুসনাদে আহমদে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ দিকে একদিন ইশার নামাজ আদায় করলেন। অতঃপর সাহাবীগণকে লক্ষ্য করে বললেন, এ রাতে তোমাদের কি ধারণা? জেনে রাখো, আজকের দিনে এই পৃথিবীতে যারা বেঁচে আছেন 100 বছর পরে তারা কেউই জীবিত থাকবেন না। মুসনাদে আহমদে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের কিছুদিন পূর্বে অথবা 1 মাস পূর্বে বলেছিলেন, কোন কোন শ্বাস গ্রহণকারী প্রাণ, অথবা তিনি বলেছিলেন, যারা বর্তমানে পৃথিবীতে বেঁচে আছেন তারা 100 বছরের মধ্যেই মারা যাবে। মুসনাদে আহমদে অন্য এক সূত্রে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে,
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 1 মাস পূর্বে বলেছেন, লোকেরা আমার কাছে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, অথচ এর জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই। আমি আল্লাহ তাআলার কসম করে বলছি, এমন কোনো প্রাণী পৃথিবীতে বর্তমান নেই যে 100 বছরের অধিক জীবিত থাকবে। এই হাদিস দ্বারা খিজির আলাইহিস সালামের এখনো জীবিত থাকাটা সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছে। আলেমগণ বলেন, যদি খিজির আলাইহিস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জিন্দেগি না পেয়ে থাকেন, যেটা সঠিক বলে প্রমাণিত, তবে এ ব্যাপারে আর কোনো জটিলতা থাকে না। আর যদি ধরে নেওয়া হয় যে খিজির আলাইহিস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জিন্দেগি পেয়েছিলেন, তবে অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত হয় যে তিনি এখনো জীবিত নেই, কারণ উল্লেখিত হাদিসের আওতায় তিনিও পড়ে যান। সর্বোপরি কথা হচ্ছে, আল্লাহ তাআলাই সর্বাধিক অবহিত। হাফেজ আবুল কাশেম সুহাইলি রহমাতুল্লাহি আলাই তার আত তারিফ ওয়াল ইলাম গ্রন্থে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাই সূত্রে বর্ণনা করেছেন যে হযরত খিজির আলাইহিস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জিন্দেগি পেয়েছেন, কিন্তু তারপরে ইন্তেকাল করেছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইয়ের এ বর্ণনাটির মধ্যে সন্দেহের অবকাশ রয়েছে যে তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা পর্যন্ত জীবিত ছিলেন। আল্লামা সুহাইলি রহমাতুল্লাহি আলাই খিজির আলাইহিস সালামের এখন পর্যন্ত বেঁচে থাকাকে প্রাধান্য দিয়েছেন এবং এটা অধিকাংশ আলেমগণের মত বলে বর্ণনা করেছেন। তিনি একথাও বলেছেন যে খিজির আলাইহিস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন এবং তার ইন্তেকালের পর শোক প্রকাশও করেছেন। এটা বিশুদ্ধ হাদিসে বর্ণিত রয়েছে, কিন্তু এগুলোর সূত্রের মধ্যে দুর্বলতা আছে। আল্লাহ তাআলাই সর্বাধিক অবহিত। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।